আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গে 6টা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির ক্ষেত্রে ভোট নেওয়া হবে। এই কনস্টিটুয়েন্সিগুলো হচ্ছে 33 ঝাড়গ্রাম, 34 মেদিনীপুর, 35 পুরুলিয়া, 36 বাঁকুড়া, 37 বিষ্ণুপুর এবং 40 আসানসোল। এই 6টা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি মিলিয়ে টোটাল নাম্বার অফ পোলিং স্টেশনসের সংখ্যা হচ্ছে 11,330, যে 8,822 প্রেমিসিসে অবস্থান করছে। আগামীকালে কন্টেস্টের ক্ষেত্রে টোটাল প্রার্থীর সংখ্যা হচ্ছে 72, যার মধ্যে 29 হচ্ছেন রিকগনাইজ ন্যাশনাল অ্যান্ড স্টেট পলিটিক্যাল পার্টিজ ক্যান্ডিডেট। এর মধ্যে রয়েছে 5টা বিএসপি, 6টা বিজেপি, 1টা সিপিআই, 4টা সিপিআইএম, 6টা আইএনসি, 6টা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, 1টা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, এই ছাড়া 30 রেজিস্টার্ড আনরিকগনাইজড পার্টিজ এবং 13 ইন্ডিপেন্ডেন্টস। এই ছাড়া যদি কোনো পোলিং এজেন্টে কোনো কমপ্লেন্ট থাকে তাহলে ওখানে কনসার্ন সিনিয়র অফিসারের যে টেলিফোন নাম্বার, যেমন কন্ট্রোল রুমের টেলিফোন নাম্বারগুলো ডিসপ্লে করা হবে। যদি কোনো পোলিং এজেন্টে লেভেল থেকে কোনো কমপ্লেন্টটা পাওয়া যায় তাহলে সেই কনসার্ন সেক্টর অফিসার বা আরও বা এআরও বা অবজারভার উনি ওখানে সঙ্গে সঙ্গে পোলিং এজেন্টে কমপ্লেন্টে স্পেসিফিক কমপ্লেন্টের ভিত্তিতে তারা ব্যবস্থা নেবেন। আগে কমিশনে একটা নির্দেশে বলা ছিল যে 3টার পরে কোনো পোলিং এজেন্টকে রিলিভ করার জন্য পোলিং এজেন্ট অ্যাপয়েন্ট করা যাবে না। যে পোলিং এজেন্ট 3টার সময় আছেন পোলিং বুথের ভিতরে উনিই থাকবেন, তাকে আর চেঞ্জ করা যাবে না। এরপরে কমিশন বলেছে যদি কোনো প্রয়োজন হয় লাইক নেচার্স কল, তাহলে পোলিং এজেন্ট উইল বি অ্যালাউড টু গো আউট অফ দ্য পোলিং স্টেশন ইভেন আফটার 3 PM। এই ফ্রিডমটা দেওয়া আছে, অবশ্যই তার সঙ্গে ওই মুভমেন্ট রেজিস্টারের ব্যাপারটাও যুক্ত আছে। আর একটা কমিশন তার এক্সিস্টিং ইনস্ট্রাকশনটা রিট্রেট করেছেন, যেখানে বলা আছে যে প্রিসাইডিং অফিসার উনি তার যে ক্ষমতা দেওয়া আছে সেকশন 131 অফ আরপি অ্যাক্ট 1951 সেটাকে পুরো ব্যবহার করবেন, এবং যদি পোলিং স্টেশন বা তার পাশে চত্বরে যদি কোনো রকম কোনো গন্ডগোল হয়, কোনো রকম কোনো ইনসিডেন্ট হয় যাতে ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল পোলটা এফেক্ট হচ্ছে, তাহলে উনি সেই পাওয়ারটা এক্সারসাইজ করে ওই বুথে বা তার পাশে যে কোনো পুলিশ পার্সোনাল সেন্ট্রাল বা স্টেট বা অন্যান্য যে কোনো সিকিউরিটি পার্সোনাল যিনি ওখানে ডিপ্লয়েড আছেন তার সাহায্য নিয়ে সেই ইনসিডেন্টটাকে ট্যাকেল করবেন। যদি কোনো লোক ওখানে স্পেসিফিক গন্ডগোলটা পাকায় তাহলে উনি আইন অনুযায়ী পুলিশের ওই সাহায্য নিয়ে উনি ওখানে ব্যবস্থা করবেন। এই ছাড়া যদি কোনো পোলিং এজেন্টে কোনো কমপ্লেন্ট থাকে তাহলে ওখানে কনসার্ন সিনিয়র অফিসারের যে টেলিফোন নাম্বার, যেমন কন্ট্রোল রুমের টেলিফোন নাম্বারগুলো ডিসপ্লে করা হবে। যদি কোনো পোলিং এজেন্টে লেভেল থেকে কোনো কমপ্লেন্টটা পাওয়া যায় তাহলে সেই কনসার্ন সেক্টর অফিসার বা আরও বা এআরও বা অবজারভার উনি ওখানে সঙ্গে সঙ্গে পোলিং এজেন্টে স্পেসিফিক কমপ্লেন্টের ভিত্তিতে তারা ব্যবস্থা নেবেন। আগে কমিশনে একটা নির্দেশে বলা ছিল যে 3টার পরে কোনো পোলিং এজেন্টকে রিলিভ করার জন্য পোলিং এজেন্ট অ্যাপয়েন্ট করা যাবে না। যে পোলিং এজেন্ট 3টার সময় আছেন পোলিং বুথের ভিতরে উনিই থাকবেন, তাকে আর চেঞ্জ করা যাবে না। এরপরে কমিশন বলেছে যদি কোনো প্রয়োজন হয় লাইক নেচার্স কল, তাহলে পোলিং এজেন্ট উইল বি অ্যালাউড টু গো আউট অফ দ্য পোলিং স্টেশন ইভেন আফটার 3 PM। এই ফ্রিডমটা দেওয়া আছে, অবশ্যই তার সঙ্গে ওই মুভমেন্ট রেজিস্টারের ব্যাপারটাও যুক্ত আছে। আর একটা কমিশন তার এক্সিস্টিং ইনস্ট্রাকশনটা রিট্রেট করেছেন, যেখানে বলা আছে যে প্রিসাইডিং অফিসার উনি তার যে ক্ষমতা দেওয়া আছে সেকশন 131 অফ আরপি অ্যাক্ট 1951 সেটাকে পুরো ব্যবহার করবেন, এবং যদি পোলিং স্টেশন বা তার পাশে চত্বরে যদি কোনো রকম কোনো গন্ডগোল হয়, কোনো রকম কোনো ইনসিডেন্ট হয় যাতে ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল পোলটা এফেক্ট হচ্ছে, তাহলে উনি সেই পাওয়ারটা এক্সারসাইজ করে ওই বুথে বা তার পাশে যে কোনো পুলিশ পার্সোনাল সেন্ট্রাল বা স্টেট বা অন্যান্য যে কোনো সিকিউরিটি পার্সোনাল যিনি ওখানে ডিপ্লয়েড আছেন তার সাহায্য নিয়ে সেই ইনসিডেন্টটাকে ট্যাকেল করবেন। যদি কোনো লোক ওখানে স্পেসিফিক গন্ডগোলটা পাকায় তাহলে উনি আইন অনুযায়ী পুলিশের ওই সাহায্য নিয়ে উনি ওখানে ব্যবস্থা করবেন। আমরা যেটা আগেই বলেছি প্রিভেন্টিভ ফিগার্স গুলো কালকে আপনাদেরকে দেব। আমরা প্রত্যেক দিনই বলছি সব রকম প্রিভেন্টিভ ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এবং আমাদের এই 4th পোল ডেটের ক্ষেত্রে সব জায়গাতে খুব স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা থাকছে অ্যাট দ্য পোলিং বুথ and around the polling booth in different forms. ঠিক আছে, কমিশন কি ভোটারদের এই গ্যারান্টি দিচ্ছে যে পোলিং প্রেমিসেসে গেলে পরে তারা মার খাবে না? আগামীকালের ভোট আপনি সিও হিসেবে বলুন যে কেমন হবে।
সেটা তো কালকে দেখা যাবে। আগামীকালের জন্য আমাদের খুব স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা করা আছে। আমি সব ভোটারদের রিকোয়েস্ট করছি যে অ্যাপ্রোপ্রিয়েট এবং খুব সুন্দরভাবে খুব স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট অ্যাট দ্য পোলিং প্রেমিসেস অ্যান্ড অ্যারাউন্ড দ্য পোলিং প্রেমিসেস থাকবে। উই হ্যাভ মেড দ্য বেস্ট পসিবল অ্যারেঞ্জমেন্ট। প্লিজ কাম অ্যান্ড ভোট। ওয়েবকাস্টিং